হ্যালো এভরিওয়ান। আজকের আমাদের সাবজেক্ট ডেটা এন্ট্রি এবং চ্যাপ্টার নাম্বার 5 মেল মার্জ নিয়ে আমরা আলোচনা করব। মেল মার্জ, হোয়াট ইজ মেল মার্জ? মেল মার্জ হচ্ছে যখন একটা নির্দিষ্ট টপিক, সেটা প্যারাগ্রাফ হতে পারে, সেটা লেটার হতে পারে, এনি টাইপ অফ টপিক, যখন একই সময় আমরা ইন্ডিভিজুয়াল অ্যাড্রেসে সেটাকে আমরা সেন্ড করছি, সেইটাকেই বলা হচ্ছে মেল মার্জ। এই মেল মার্জ আমরা এমএস ওয়ার্ডে কাজ করে থাকি। মেল মার্জের যদি আমরা সবার প্রথমে টাইপ অফ ডকুমেন্টস ইন মেল মার্জ আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে 3 টাইপের আমাদের টাইপগুলো রয়েছে। প্রথমটা হচ্ছে মেইন ডকুমেন্ট, সেকেন্ড ডেটা সোর্স, অ্যান্ড থার্ড ওয়ান মার্জ ডকুমেন্ট। হোয়াট ইজ মেইন ডকুমেন্ট? মেইন ডকুমেন্ট হচ্ছে সেটা লেটার হতে পারে, সেটা সাচ অ্যাজ স্ট্যান্ডার্ড লেটার অথবা এনভেলপ অথবা মেইলিং লেভেল, এগুলো প্রত্যেকটাই আমাদের মেইন ডকুমেন্টের মধ্যে পড়ে। নেক্সট ওয়ান ডেটা সোর্স। আমাদের ডকুমেন্ট রেডি, সেটা লেটার হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, আমাদের ডকুমেন্ট রেডি, বাট আমি যখন সেই কাকে কাকে পাঠাবো সেটা যখন আমি নির্দিষ্ট করে তাদেরকে ইন্ডিভিজুয়াল অ্যাড্রেসে সেটাকে সেন্ড করার জন্য একটা লিস্ট রেডি করছি, দিস ইজ কল্ড ডেটা সোর্স, যেখানে নাম থাকছে এবং অ্যাড্রেস থাকছে। তো এইটা হলো ডেটা সোর্স। এবং থার্ড ওয়ান হচ্ছে মার্জ ডকুমেন্ট, অর্থাৎ আমার মেন ডকুমেন্ট রেডি এবং কাকে কাকে পাঠাবো তার লিস্টও রেডি, তারপর যখন আমি সেটাকে সেন্ড করছি ইন্ডিভিজুয়াল অ্যাড্রেসে সেম টাইমে, দিস ইজ কল্ড মার্জ ডকুমেন্ট। মেল মার্জ উইজার্ড কি? আমাদের এই টোটাল প্রসিডিওরটা কমপ্লিট করতে আমাদের স্টেপ বাই স্টেপ 6টা স্টেপস আমাদের কভার করতে হবে। তো মেল মার্জ উইজার্ড হচ্ছে আমরা যখন সেটাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করছি, তো সেটাই হচ্ছে আমাদের মেল মার্জ উইজার্ড। আমরা একটু আলোচনা করে নিই যে কোন স্টেপ বাই স্টেপের কথা আমরা বলছি এবং কোন প্রসিডিওরে আমরা সেটাকে কমপ্লিট করছি। অ্যাট ফার্স্ট আমরা এমএস ওয়ার্ড ওপেন করে নিতে পারি। একটা মেল মার্জকে কমপ্লিট করার জন্য সবার প্রথমে আমাদের এমএস ওয়ার্ড ওপেন করে নিতে হবে। আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটো ক্ষেত্রেই প্রচণ্ডভাবে লাগে। তো সেই কারণে আমি প্র্যাকটিক্যালটাও বলে দিচ্ছি যাতে সকলের করতে একটু সুবিধে হয়। আমাদের সবার প্রথমে মেল মার্জ করতে গেলে এমএস ওয়ার্ড ওপেন করে নিতে হবে। দেন মেনু বারে গিয়ে মেলিং অপশনে আমাদের যেতে হবে। মেলিং অপশন যেই মুহূর্তে আমরা ক্লিক করব, দেন ঠিক তার নিচেই স্টার্ট মেল মার্জ বলে একটা অপশন পাওয়া যাবে। স্টার্ট মেল মার্জের সাবমেনু হিসেবে যে অপশানসগুলো থাকবে তার মধ্যে স্টেপ বাই স্টেপ মেল মার্জ উইজার্ড বলে একটা অপশান থাকবে। সেইখানে ক্লিক করার পর আমাদের নেক্সট যেটা করতে হবে, সিলেক্ট রিসিপিয়েন্ট, এই অপশানে আমাদের চলে যেতে হবে। ইন দ্য মিন টাইম আমরা যে ডকুমেন্টের উপরে কাজটা করতে চাই, সেটা চিঠি হতে পারে, নোটিশ হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, সেটাকে কিন্তু আমাদের এমএস ওয়ার্ডে সবার প্রথমে টাইপ করে নিতে হবে। দেন আমি সেই নেক্সট যে স্টেপ বাই স্টেপে যাওয়ার কথা বলছি সেখানে আমি যেতে পারবো। সবার প্রথমে টপিক আমাদের টাইপ করে নেওয়ার পরে মেইলিং অপশানে গিয়ে যে প্রসিডিওরগুলো বলা হচ্ছে সেইখানে আমরা স্টেপ বাই স্টেপ যাব। প্রথমে স্টার্ট মেল মার্জ, দেন স্টেপ বাই স্টেপ উইজার্ড, দেন গো টু সিলেক্ট রিসিপিয়েন্ট। সিলেক্ট রিসিপিয়েন্টে ক্লিক করে আমাদের প্রথম যে অপশানটা পাবো আমরা, টাইপ নিউ লিস্ট। টাইপ নিউ লিস্টে গিয়ে আমি যাদের যাদের পাঠাবো, যেই মুহূর্তে আমি ক্লিক করব একটা আমাদের বক্স ওপেন হয়ে যাবে, নিউ অ্যাড্রেস লিস্টের বক্সটা ওপেন হয়ে যাবে, যেখানে আমরা টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, আদার্স যা যা অপশানসগুলো রয়েছে সেগুলোকে আমরা ফিল আপ করতে পারি। এবং আমি যদি চাই 5 জনকে পাঠাবো, একটা রো কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিউ এন্ট্রি বলে নেক্সট একটা অপশান আমরা নিচেই দেখতে পাবো। সেই নিউ এন্ট্রির সেই অপশানে গিয়ে যদি ক্লিক করি তাহলে প্রত্যেকটা রো আমাদের নতুনভাবে আসতে থাকবে এবং আমরা ফিল আপ করতে পারবো। এই টোটাল প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেন প্রেস ওকে, এবং সেই নিউ অ্যাড্রেস লিস্টটা আমাদের একটি নামে সেভ করতে হবে।
দেন আমাদের এটা ক্লোজ করে দেওয়ার পর আমরা যেই অপশানে যাব সেটা হচ্ছে ইনসার্ট মার্জ ফিল্ড অপশানে চলে যাব। ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে আমরা যে অপশানে কে এন্ট্রি করেছি সেই অপশানসগুলোকে জাস্ট চুজ করে আমাদের ইনসার্ট অপশানে গিয়ে ক্লিক করতে হবে। এই প্রত্যেকটা অপশান আমাদের এন্ট্রি হয়ে যাওয়ার পর দেন প্রিভিউ রেজাল্ট অপশানে যেতে হবে। আমি যদি 5 জনকে পাঠিয়ে থাকি তাহলে সেই 5 জন প্রপারভাবে আমরা এন্ট্রি করতে পেরেছি কিনা সেটা দেখে নিয়ে দেন গো টু ফিনিশ অ্যান্ড মার্জ অপশান। তাহলে এই টোটাল প্রসিডিওরে আমাদের কিন্তু 6টা স্টেপস পালন করতে হচ্ছে। সেইটা হয়ে গেলেই আমাদের কিন্তু মেল মার্জ কমপ্লিট। এবং এইটা গেল আমাদের প্র্যাকটিক্যালের একটা পার্ট, এবং আমাদের কিন্তু থিওরিতে এই স্টেপসগুলোও লিখতে দেয়, যার জন্য আমাদের কিন্তু দুটোই খুব ভালো করে পড়তে হবে। নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে আমাদের নেক্সট আরেকটি প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে কিভাবে হাউ টু এডিটিং এক্সিস্টিং ডেটা সোর্স। আমরা যদি এই এক্সিস্টিং ডেটা সোর্সের মাঝখানে দেখা গেল আমি আজকের ডেটে আমি 5 জনকে পাঠালাম, কিন্তু আগামী ডেটে আমাকে 7 জনকে পাঠাতে হবে, তার মধ্যে 5 জন কমন, তাহলে কিন্তু নতুন করে কোনো লিস্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই। যে 5 জনকে পাঠানো হয়েছে সেটার সাথে শুধুমাত্র আরও 2 জন অ্যাড করলেই আমি কিন্তু 7 জনকে অনায়াসে পাঠিয়ে দিতে পারি। তো সেই কারণেই এই অপশানটা দেওয়া যে এডিটিং এক্সিস্টিং ডেটা সোর্স, অর্থাৎ যেটা রয়েছে সেটার সাথে আরও 2টো নাম অ্যাড করে তাদের ইন ডিটেলস অ্যাড করে আমি সেটাকে সেন্ড করতে পারি। অ্যান্ড সবার শেষে জাস্ট 2টো পয়েন্ট বলবো। একটা বলবো যে ক্রিয়েটিং এ ডেটা সোর্স ইউজিং ওয়ার্ড টেবিল। আমি কিভাবে একটা ওয়ার্ড টেবিলের মাধ্যমে সেই ডেটা সোর্সটাকে রেডি করে সেন্ড করতে পারি। সবার প্রথমে আমাকে ইনসার্ট অপশানে যেতে হবে, দেন গো টু টেবিল অপশান। টেবিল অপশানে গিয়ে আমার কটা কি প্রয়োজন সেই রো অ্যান্ড কলামটা আমাকে চুজ করে নিতে হবে। দেন টাইপ দ্য ডেটা ফিল্ড নেম on the top row of the table and start typing the data record from the second row, and when we finish our all data records then press OK। আর এবং এইভাবেই আমাদের কিন্তু এই ডকুমেন্টটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এই একই প্রসিডিওরে এই ক্রিয়েটিং ডেটা সোর্স ইউজিং যেমন ওয়ার্ড টেবিলে আমরা পড়লাম, একইভাবে আমরা কিন্তু এক্সেলের মাধ্যমেও এই টোটাল প্রেজেন্টেশনটাকে রেডি করতে পারি ইউজিং এক্সেল। সেটা কিভাবে? সবার প্রথমে আমাদের এই প্রসিডিওরটা করার ক্ষেত্রে আমাদের এক্সেল ওপেন করতে হবে। এক্সেল ওপেন করে যখন আমরা ওয়ার্কশিটটাকে পাবো, দেন টাইপ দ্য ডেটা ফিল্ড নেম অন দ্য টপ রো অফ দ্য ওয়ার্কশিট অ্যান্ড দেন স্টার্ট টাইপিং দ্য ডেটা রেকর্ড ফ্রম দ্য সেকেন্ড রো। যখন আমাদের সেটা ফিনিশ হয়ে যাবে দেন আমাদের ডেটা রেকর্ড এবং সেটাকে সেভ করব। সেভ হয়ে যাবার পর তারপর আমি টোটাল প্রসিডিওরটাকে কপি করব অ্যান্ড দেন পেস্ট ইনটু ওয়ার্ড টেবিল। তো এই প্রসেসে আমরা কিন্তু এই টোটাল কাজটাকে কমপ্লিট করতে পারি। তো একদম সবার প্রথম থেকে যদি আমরা আলোচনা করি, জাস্ট 4 থেকে 5টা প্রশ্ন আমরা মেল মার্জ থেকে করতে পারি। একটা হচ্ছে ফিচার্স অফ মেল মার্জ,